ওয়াও এক্সিলেন্ট! সেই উধুনিয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ। আমি এখন আছি জলডাঙ্গা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে, ঝুলন্ত একটা ব্রিজে। এটা কিন্তু পুরা বান্দরবনের মতো ব্রিজটা। আচ্ছা দেখেন, এখানে একটা লাভ প্রযুক্তির একটা সিনারি করা আছে। এখানে মানুষ ওঠে এবং পিক ওঠে। স্বাগতম জলডাঙ্গা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। ওয়াও এক্সিলেন্ট! আমি কিন্তু চলে গিয়েছিলাম সে আমার এনাম কাকুর সাথে এখানে ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য। আমি এখানে না আসলে কিন্তু বুঝতেই পারতাম না এতটা সুন্দর। এটা কিন্তু পুরা একদম যমুনা নদী ভিতরে মধ্য একদম। এটা টিকিট কাউন্টার। এখানে প্রচুর লোক আসে এবং শুটিং হয়। এখান থেকে খাবার অর্ডার করতে পারেন। এখানে ম্যানেজার বসে আছে এবং তাদের মেচিয়াররা আছে, আপ্যায়ন করে থাকে। এখানে কিন্তু অনেক মানুষ আছে। আপনি এখানে না আসলে কিন্তু উধুনায় না আসলে কিন্তু বুঝতে পারবেন না। বিকেলের গোধূলি হাওয়াটা অনেক সুন্দর লাগে। আমি এক নজরে টিকিট কাউন্টারটা দেখে নিলাম। এখানে ডাস্টবিন ব্যবস্থা করা আছে। এটা কিন্তু একদম সাগরের উপরে কিন্তু ভাসমানভাবে তৈরি করা, ছোট ছোট কুঠির তৈরি করা আছে। এখান দিয়ে লঞ্চ চলে, স্টিমার চলে। এটা রাস্তার পাশে। আমি আমার কাকুরে পেয়ে গেছি, আর একজন টিকটকের হিরোরে পেয়ে গেছি। কিন্তু এখানে ভালোবাসার মানুষ সহ আসতে পারেন এবং ভালো লাগার জন্য কিন্তু মানুষ প্রয়োজনে চীন দেশে চলে যায়। এখানে কিছু ছেলে মেয়ে উপস্থিত আছে এবং বাচ্চা কাচ্চা উপস্থিত আছে, যার যেরকম ভালো লাগে গোধূলির হাওয়াগুলো উপভোগ করছে। আর পুরা বর্ষার মৌসুমের সময় কার না এরকম সিনারি এবং দৃষ্টিনন্দন কেন্দ্রটা ভালো লাগে। তার সাথে কিন্তু আমারও ভালো লেগেছে। এখানে এতটাই সুন্দর যেটা বলার মতো নয়। ছোট ছোট কুঠির তৈরি করা আছে টিন দিয়ে, কাঠ দিয়ে। এখানে দেখেন একদম ভাসমান, যেটা না বললে নয়। এখানে মানুষ আছে এবং মা ও বোন লাভার নিয়ে সবাই ঘুরতে পারবেন। পিকনিক পার্টির নৌকা আসে, দেখেন ড্যান্স করতেছে, যেটা না দেখলে নয়। এতটাই সুন্দর, অনুভবেতেই বোঝা যায়। যারা দ্রুত চলে আসতে চান চলে আসবেন সেই উধুনিয়াতে। সবচেয়ে বড় একটা কিছু খুব খুশি লাগলো, মনে পড়ছে তোমাকে অনেক বেশি। ভালোবাসা মানুষের জন্য কিন্তু সবারই মনে পড়ে। আর এখানে এসে আমি সেই লাভ সিনারির ভিতর কিন্তু লেখাটা পেয়ে গেলাম। এতটাই দৃষ্টিনন্দন কেন্দ্র। এখানে কিন্তু ছবির শুটিংও চলে। আসলেই দেখলে ভালো লাগে। আর ভালো লাগার জন্য কিন্তু আমি আমার কাকুর সাথে চলে গিয়েছিলাম সেখানে 5টি বাইক নিয়ে, বন্ধু বান্ধব সবাই মিলে। আর এখানে কিন্তু নিরিবিলি পরিবেশ। আপনারা চলে আসবেন সেই উধুনিয়াতে জলডাঙ্গা কফি হাউসে। এখানে টিকটক করতে পারো। আমার সেই হিরো এক বিগ ব্রাদারকে পেয়ে গেছি, ওনার সাথে কথা হলো, ওনারও ভালো লাগলো। আসলে এখানে আসলে কিন্তু অনুভব করা যায়, মনে হয় সাগরে আসছি, সেই উগান্ডা রাষ্ট্রের দিকে চলে যাচ্ছি। এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, যার যার ভালোবাসার মানুষকে নিয়ে খাবার নিয়ে ব্যস্ত। অক্সিজেনে ভরপূর্ণ একদম। দেখেন কাকা কাকি সবাই কিন্তু বসে আছে এখানে। ভালোবাসার মানুষের দৃষ্টিনন্দন কেন্দ্রটা কিন্তু অনেক অনেক সুন্দর। আর এখানে আসাটাই মানে ভালো লাগে। এখান থেকে তোমার যেতে মন চাইলই না, তবু তো বাসায় ফিরতে হবে। এতটাই সুন্দর। একটি ছোট্ট শিশু দেখেন খেলা করতেছে, আর বিগ ব্রাদার কিন্তু তার ছেলেরে নিয়ে আনন্দ মজা করতেছে। এটা কিন্তু দেখলেই ভালো লাগে। কিউট, একদম কিউট হিরোটা অনেক সুন্দর, মামুনিটাও অনেক সুন্দর। আম্মুটা কিন্তু হাসতেছে আমার ভিডিও করার জন্য। ভাইজানও কিন্তু অনেক খুশি এবং হ্যাপি। আর এখানে আসার পর আমার লাইফটাও ধন্য হলো, ভালো লাগলো। যে জিনিসটা আমি দেখিনি সে যা দেখতে পেলাম। খুব বেশি মনে পড়ছে তোমাকে। আর এখানে আসার পরেই কিন্তু মনে পড়ছিল আমার সে পাখির কথা। পাখি নেই, তবু সে অন্যের ঘরে সুখে আছে মনে হয়। তবু মনে হয় সে আমাকে পায়নি, এটা আমার বড় ব্যর্থতা। দেখেন এতটাই সুন্দর যেটা না বলার মতো নয়। আমি নেক্সট টাইম আবার যাব। এখানে কাঠ দিয়ে তৈরি করা, লোহা দিয়ে তৈরি করা, প্লাস্টিক ডাম সামগ্রী দিয়ে। এটা কিন্তু একদম ভাসমান্য, মানে ভাসমান যাকে বলে, ভাসমান অনেক সুন্দর। এখানে পিকনিক পার্টি কিন্তু অনেক আসে। এখানে সাইডে খাওয়া দাওয়ার আয়োজন করে সবাই, একদম ঝই ঝামেলা মুক্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।